এই তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এটা কি কোনো মানুষের থাকার জায়গা হলো? এই বাড়িতে তো শাকচুন্নি ভূত, এরা থাকতেও ভয় পাবে। তুমি আর বাড়ি খুঁজে পেলে না, শেষে কিনে এমন একটা ভূতের বাড়ি জুটলো কপালে। এই সময়ে এমন একটা বাড়ি খুঁজে পেয়েছি, এটাই অনেক। না পেলে কোথায় থাকতাম বলো তো? তার উপরে এত কম দামে আজকাল বাড়ি কোথায় পাওয়া যায়? কত মানুষ কোনো আশ্রয় পাচ্ছে না, সেই জায়গায় তুমি আমার সাথে রাগারাগি করছো। বাড়ি না পেলে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতে, তাহলে বুঝতে কেমন লাগে? তাই বলে এমন একটা বাড়ি? আমার তো বড্ড ভয় করছে। আমার তো মনে হচ্ছে এই বাড়িতে কোনো সমস্যা আছে, তাই তো এত কম দামে দিয়ে দিয়েছে। এসব কথা বাদ দাও তো। এসব কথা শুনতে আমার একদম ইচ্ছে করছে না। আপাতত একটি ঘর গুছিয়ে নাও, রাতটা কোনো রকম ভাবে পার করি, তারপর বাকি কাজ করা যাবে। হ্যাঁ, তাই করি। এই নদী ভাঙনের কারণে কোথা থেকে যে কোথায় যেতে হবে কে জানে। কতগুলো জিনিস নষ্ট হলো, নিয়ে আসতে পারলাম না। এ কটা জিনিস আর নিজেদের যান বাঁচিয়ে পালিয়ে এলাম। বলছি, কোনো খাবার তো নেই, আর রান্না করাও সম্ভব না। আমি বাইরে যাই, বাইরে গিয়ে দোকান থেকে কিছু কিনে নিয়ে আসি। খেয়ে রাতটা তো কোনো রকম ভাবে পার করতে হবে। তাই বলে তুমি আমাকে একা রেখে যাবে? না না, আমি একা থাকতে পারবো না। পারলে তুমি আমাকে সাথে নিয়ে যাও। বোকার মতো কথা বলো না তো। এত রাতে তোমাকে যেতে হবে না, কিচ্ছু হবে না। তুমি ঘর গুছিয়ে নাও, আমি এই যাবো আর আসবো। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবো, তুমি চিন্তা করো না। ওই ভাই, খাবারের কিছু কি আছে আপনার কাছে? এই তো পাউরুটি আর বিস্কুট আছে। আচ্ছা, যা আছে দিন। এ ভাই, আপনি? এর আগে তো আপনাকে দেখছি বলে তো মনে হচ্ছে না। আমি এই গ্রামে নতুন। নদী ভাঙ্গনের কারণে এই গ্রামে একটি বাড়ি কিনেছি, এখন থেকে এখানেই থাকবো। ও আচ্ছা, কোন বাড়িটা কিনেছেন? গ্রামে কোনো বাড়ি বিক্রি হবে বলে তো জানতাম না। এই তো জমিদারের পুরোনো বাগান বাড়িটা কিনেছি। বলেন কি ভাই, আর কোনো বাড়ি খুঁজে পেলেন না? শেষে কিনা এই বাড়িটাই কিনলেন? কেন ভাই, কি হয়েছে? আপনি এভাবে বলছেন কেন? ওই বাড়িতে থাকা তো দূরের কথা, ওই বাড়ির আশপাশে দিয়েও কোনো মানুষ যেতে পারে না, আর আপনি কিনা ওই বাড়িতেই উঠেছেন। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যান, তা না হলে কিন্তু পরে যান নিয়ে ফিরতে পারবেন না। আচ্ছা ভাই, আমি এবার আসি। আমার বউ বাড়িতে একা রয়েছে। কি বললো লোকটা? সত্যি কি এমন কিছু আছে ওই বাড়িতে, নাকি অল্প দামে বাড়ি কিনেছি বলে লোকটার হিংসে হচ্ছে? তাই হবে হয়তো। আজকাল যুগে ওসব কিছু আছে নাকি? কি ধুলো জমে আছে, মনে হচ্ছে কতকাল এই বাড়িতে কেউ থাকে না। কি দেখে এ বাড়ি কিনলো কে জানে। এই একটা ঘর পরিষ্কার করতে এত সময় লাগছে। জানি না পুরো বাড়ি পরিষ্কার করতে কয়দিন লাগবে আমার। কে কে ওখানে দাঁড়িয়েছিলেন? এই তো আমি দেখলাম এই দরজার পাশে কে যেন ঘুমটা দিয়ে দাঁড়িয়েছিল। এত তাড়াতাড়ি কোথায় গেল? এই বাড়িতে তো কেউ ছিল না, তাহলে এখন আবার কে আসবে? আর আসলে কথা বললো না কেন? আমি কি ভুল দেখেছি? কে দাঁড়িয়ে ওখানে? কথা বলুন। কি হলো, কোথায় যাচ্ছেন? কে আপনি? পিছু পিছু গিয়ে দেখি এভাবে ঘুমটা দিয়ে ওদিকে কেন যাচ্ছে, কথাও বলছে না। তুমি ওই পুকুরে যাচ্ছ কেন? ওখানে কি কাজ? কোনো কাজ নেই, এক মহিলাকে এদিকে আসতে দেখলাম, তাই তার পিছু পিছু এসেছি। কিন্তু হঠাৎ আবার কোথায় চলে গেল? কি সব বলছো? এখানে তো কোনো মহিলা ছিল না, তুমি তো একা একাই হাঁটছো। কি যে হয়েছে তোমার কে জানে। চলো চলো, ঘরে চলো। কাজ না করে এসব করে বেড়াচ্ছ। কিরে, আমার কাছে আসলি না কেন? এতবার তোকে আসতে বললাম। না না, আমি যাব না। আমি যাব না তোমার কাছে। আমার কাছে তোকে আসতেই হবে। আয় আয় বলছি। ছাড় আমার গলা। কি হলো, এত জোরে চিৎকার করছো কেন? আর কোথায় যাবে না? কি হয়েছে তোমার? আমি তাহলে স্বপ্ন দেখছিলাম? স্বপ্নে ওই মহিলা এসেছিল, আমাকে যেতে বলছিল ওর কাছে, কিন্তু আমি বলেছি যাব না, আর ও আমার গলা চেপে ধরেছিল। তুমি ওইসব একটু বেশি ভাবো, তাই অমন স্বপ্ন দেখছো। আর এসব ভেবো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। এবার ওঠো, কিসব খেয়ে দিন পার করতেছি। যাও রান্না করো।
ওই পাশে একটি বড় রান্নাঘর আছে। সে তো আছে, কিন্তু কোনো বাজার তো নেই, কিনে নিয়ে আসতে হবে। বেশ, তো আমি নিয়ে আসছি। ও ভাই, আপনি সেই লোক না যে কাল আমার দোকানে এসেছিলেন? আপনারা এখনো এখানে আছেন? চলে যাননি? আপনাদের জীবনের প্রতি কি কোনো মায়া দয়া নাই? ভাই, চলে আর কোথায় যাব বলুন? যাওয়ার জায়গা নেই বলেই তো এখানে এসেছি। কোনো সমস্যা তো হচ্ছে না। সমস্যা হলে পরে দেখা যাবে। আচ্ছা, যা ভালো বোঝেন করুন। এই যে বাজার নিয়ে এসেছি, এবার রান্নাটা সেরে ফেলো। ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি ততক্ষণে বাড়ির সামনের দিকটা একটু পরিষ্কার করে ফেলো। যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ এই বাড়ি না। কাল এসে একদম ভালো লাগছিল না, এখন বেশ ভালো লাগছে। বেশ বড় আর খোলামেলা এই বাড়ি। এমন বাড়ি এখন পাওয়াই যায় না। এত বড় বাড়িতে চাষ করে খেলে কিছু কিনতেই হবে না। প্রতি বছর নদী ভাঙার আর ভয়ই থাকবে না। বেশ সুখেই থাকতে পারবো। তাই নাকি? খুব সুখ, তাই না? সুখ ভোগ করার খুব শখ তোর। এই, কে তুমি? আবার এসেছো? কি হলো? অমন চিৎকার করে উঠলে কেন? এই সেই মহিলা। মনে হচ্ছে এই বাড়িতে কেউ আছে। এই বাড়িতে পেতনি আছে। তা না হলে হঠাৎ আমার সামনে এসে আবার চলে যায় কেন? কি যে হলো তোমার? কি সব বলছো? দিনের বেলাও কি পেতনি আসবে নাকি? এমন পাগলামি করো না তো। তোমার অমন চিৎকার করাতে আমি খুব ভয় পেয়ে গেছি। তুমি আমার কথা বিশ্বাস করছো না কেন? আমি সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, এখন কাজ করো, আমি এখানেই আছি। ভাইয়া, মামা আর মামি নতুন বাড়িতে উঠেছে। চল আমরা গিয়ে একটু ঘুরে আসি। হ্যাঁ, ঠিকই বলেছিস। চল কালকে যাই। আর শুনলাম মামা নাকি জমিদারের ওই পুরনো বাড়িটা কিনেছে। নিশ্চয়ই খুব সুন্দর। তাহলে আর দেরি না করে কাল সকালেই আমরা চলে যাব। আরে খোকা খুকি যে, তোরা এসেছিস? হ্যাঁ মামা, তোমাদের দেখতে চলে এলাম। মামা, তুমি নাকি জমিদারের পুরনো বাগান বাড়িটা কিনেছো? তাই শুনে আর দেরি করতে পারলাম না, দেখতে চলে এলাম। ভালো করেছিস। তোর মামি শুনেও খুব খুশি হবে। নতুন বাড়িতে একা থাকতে থাকতে ওর ভালো লাগছিল না। তোদের সাথে থাকলে ওর একটু ভালো লাগবে। ভাইয়া দেখ, বাড়িটা আসলেই অনেক সুন্দর আর অনেক বড়। হ্যাঁ, এখন ঘরে চল, বিকেলে পুরো বাড়িটা ঘুরে দেখবো। তোমরা এসেছো, আমার খুব ভালো লাগছে। এত বড় বাড়িতে আমার একা থাকতে খুব ভয় লাগছিল। তুমি চিন্তা করো না মামি, আমাদের এই বাড়িটা খুব পছন্দ হয়েছে। বেশ কয়েকদিন থেকে যাব। খুকি, চল বাড়িটা একটু ঘুরে দেখি। ভাইয়া দেখ, কত বড় পুকুর আর কি সুন্দর করে ঘাট বাঁধানো। হ্যাঁ, কাল এসে একটু সাঁতার কাটতে হবে। ভাইয়া দেখ, ওখানে পুকুরের পাশে কে জানি ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে। মামি তো এমন করে থাকে না। আর মামি বলল এই বাড়িতে নাকি আর কেউ থাকে না। তাহলে ওই মহিলাটা কে? কি সব বাজে কথা বলছিস? তুমি কি চোখের মাথা খেয়েছো নাকি? ওই যে পুকুরের পাড়ে একজন দাঁড়িয়ে আছে ঘুমটা পরে। চল ঘরে যাই, মাথা খারাপ হয়েছে তোর। মামি, তোমার এই বাড়িতে কি আর কোনো মহিলা থাকে? আমি পুকুর পাড়ে একজন মহিলাকে দেখেছি ঘুমটা পরে দাঁড়িয়ে থাকতে। আর ভাইয়াকে কতবার দেখালাম, ভাইয়া দেখতেই পেল না। তার মানে ওই মহিলাকে তুমিও দেখেছো? আমিও দেখেছি, তোমার মামাকে বলেছি, কিন্তু কিছুতেই তোমার মামা বিশ্বাস করছে না। কি শুরু করলি তোরা বলতো? ভেবেছিলাম তোরা এসেছিস, তাই তোর মামি এসব কথা আর বলবে না। এখন দেখি তোরা আর তোর মামি মিলে আমাকে পাগল করে ছাড়বি। দেখেছো, বলেছিলাম না, তোমার মামা কিছুতেই বিশ্বাস করে না। বিশ্বাস না করলে আর কি করা যাবে? যাই হোক, পিঠা বানানোর জিনিসপত্র কিনে এনেছি। যা, পিঠা বানানো শুরু কর।
দেখো কি সুন্দর পিঠা হচ্ছে। হ্যাঁ মামি, আপনার কথা তো মা সব সময়ই বলে। আপনার মতো এত সুন্দর পিঠা কেউ বানাতে পারে না। থাক আর বলিস না, তাহলে গর্বে তোর মামির পা মাটিতে পড়বে না। এই বাড়িতে এসে ওদের স্বাদ মিটছে না। কি সুন্দর পিঠা বানাচ্ছে, তাও আবার কিনা আমার অপছন্দের তেলের পিঠা। আজ আর ওদের ছাড়বো না, এমন ভয় দেখাবো বাড়ি ছেড়ে পালাতে পথ পাবে না। এই বাড়িতে আমি কাউকে থাকতে দেব না, আমি একা থাকবো এই বাড়িতে। এই বাড়ি আমার। পেতনি তাদের মারার জন্য হাত বড় বড় করে তাদের কাছে নিয়ে আসে। কি হচ্ছে? উপর থেকে এত বড় হাত আসলো কিভাবে? হ্যাঁ, এটা আমার কাজ। তোদের সাহস হলো কি করে আমার বাড়িতে আসার? তারপর আবার পিঠা বানাচ্ছিস। এত সাহস তোদের? কালকের মধ্যে বাড়ি ছেড়ে না গেলে কাউকে ছাড়বো না আমি। এ কি হলো মামা? আমি কালকে তোমাদের বলেছিলাম আমি কাউকে দেখেছি, কিন্তু তোমরা আমার কথা বিশ্বাস করলে না। এবার আমাদের কি হবে? কোথায় যাব আমরা? যা টাকা ছিল তা দিয়ে তো এই বাড়ি কিনলাম। তাহলে কি এবার আমরা রাস্তায় রাস্তায় ঘুরবো? এত চিন্তা করো না, তুমি রাস্তায় থাকবে কেন? কিছু না কিছু একটা ব্যবস্থা অবশ্যই করব। খোকা, তোর মামি আর খুকিকে একটু দেখে রাখ, তোরা একটা ঘরে থাক। আমি একটু পর আসছি, আমার একটা কাজ আছে। একদম ঘরের বাইরে যাবি না। কে জানে আমাদের কপালে আজ কি আছে। মামি, আমারও খুব ভয় করছে। চিন্তা করিস না, আমি চলে এসেছি। সাথে করে সাধু বাবাকেও নিয়ে এসেছি। আপনারা এখানে থাকুন, ঘর থেকে বের হবেন না আমি না বলা পর্যন্ত। আর আপনি আমার সাথে আসেন। আমি মন্ত্র পাঠ করে পেতনিকে হাজির করব, আপনি এখানেই থাকুন। কেন ডেকেছিস আমাকে? তোর সাহস হলো কি করে আমাকে ডাকার? তোর মতো কত সাধুকে আমি নাকানি চুকানি খাইয়েছি। তোর জান থাকতে তুই এখান থেকে পালা। আর ওদেরকে তো আমি এখন শেষ করব। ওদেরকে আমি অনেক সুযোগ দিয়েছি, কিন্তু ওরা সুযোগ হাতছাড়া করেছে। তাই নাকি? তাহলে দেখ কত শক্তি। তুই আর পারবি না, আমার শক্তির কাছে তোর শক্তি কিছুই না। যদি তুই বাঁচতে চাস তাহলে ভালোই ভালোই চলে যা, আর না হলে তোকে আমি বন্দি করব। কি করব আমি? আমার দেহের অংশ এই পুকুরে ডুবে আছে। আজ পর্যন্ত কেউ কবর দেয়নি। ঠিক আছে, আমি ওইটা তুলে কবর দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে, আমি চলে যাব। জামাল গ্রামের লোকজনদেরকে নিয়ে ডাইনির শরীরের শেষের অংশটুকু পুকুর থেকে কুড়িয়ে নিয়ে কবর দেয়। মামি, আমরা চলে যাচ্ছি। আর কটা দিন থেকে যাও। না মামি, এখানে থাকলে আমাদের পড়াশোনার ক্ষতি হবে।